জুলাই হত্যা মামলায় ফাঁসির সাজা মাথায় নিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। আসামির অনুপস্থিতিতে বিচার আইনের লঙ্ঘন এবং ন্যায় বিচারের পরিপন্থী এমন দাবি করে একটি বিদেশি ল ফার্মকে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেছেন তার দলের নেতা মোহাম্মদ আরাফাত। যদিও চিফ প্রসিকিউটর বলেছেন, এমন কোনো চিঠি ট্রাইব্যুনালের হাতে আসেনি। পলাতক আসামির পক্ষে পৃথিবীর কোনো ল ফার্মের এমন চিঠি দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই। শেখ হাসিনা হ্যাজ বিন কনভিক্টেড এবং তিনি অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছে, তিনি এখন পর্যন্ত পলাতক আছেন আইন অনুযায়ী। তো তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে, অথবা তিনি গ্রেফতার হতে হবে। একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষে অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালেও নাই, প্রচলিত অন্য কোনো আইনেও নাই। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ ১৩ জনকে হত্যার মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ ২২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। এই মামলায় আগামী ১২ এপ্রিল অভিযুক্তদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে। রিপোর্টে দাখিল হয়েছে এবং আমরা আশা করছি যে ১২ তারিখে আমরা ফরমাল চার্জ দাখিল করব। হাসান মাহমুদ, ফজলুল করিম, আজমান আসির, ইনাদের বিরুদ্ধে আছে। এছাড়া হাসানুল হক ইনুর মামলার পুনর্তদন্ত চেয়ে করা আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল ২। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।